আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যুগে যুগে নবী রসুল ফাটাইছে, যুগে যুগে নবী রসুল ফাটাইছে। আর এরা আইয়া মানুষরে ডাকিছেন কার দিকে? মাতো না কার দিকে? কার দিকে? আল্লাহর দিকে। মানুষরে ডাকিছেন আল্লাহর দিকে। এখন তোমার আল্লাহ বয়ান করে দিলিস নানি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথা, যে কার কথা উত্তম হইতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? কার দিকে? আল্লাহর দিকে। নবী রাসূল সব আইও মানুষের ডাকিছেন আল্লাহর দিকে। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরার দামে আইয়া মানুষের ডাকিছেন কার দিকে? আল্লাহর দিকে। মানুষরে পথ দেখাইয়া দিছেন আল্লাহর লগে সম্পর্ক জুড়াইবার, মানুষের সম্পর্করে জুড়াইয়া দিছেন আল্লাহর লগে। পথহারা মানুষরে সঠিক পথের সন্ধান দিয়া দিছেন। ঠিক না বেটি? দোস্ত হল আর বুজুর্গ হল, এই রসুল সম্পর্কে আমার আল্লাহ কোরআন বয়ান দিয়া দিলিছি। আমি আপনার সামনে দিন আয়াতের টুকরা পড়েছি। কোরআনে করিমের কিছু কিছু আয়াত আছে, এক আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ আরো আয়াত দিয়া করিয়া দিলিছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর এদিকে আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারের দল, তোমরা আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও, আর মুসলমান না হইয়া মরিও। মুসলমান না হইয়া কি করিও না? মরিও না। তো আয়াত টুকরা পড়েছি, এই আয়াত ও আয়াত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের খিদমত করা। সুবহানাল্লাহ, হায় রে হায়। আর দাড়ি মুবারক আল্লাহর রাসূলের প্রায় 9 গেছার মতো ফাঁকি গেছিল, আর মাথার চুল ওলাকান তোমার সকলটাই মিলাইয়া 28 গেছার মতো আল্লাহর রাসূলের চুল ফাঁকি গেছে। খিদমত করা আর কইরা যেন দাড়ি মুবারক কিছু ফাঁকি গেছে, আর চুল মুবারক কিছু ফাঁকি গেছে। হে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলে কইন, জানোনি তুমি আমার এই চুল কিতায় ফাঁকাইছে? কইনা কিতায় ফাঁকাইছি কেন তো জানি না। বলেতে আল্লাহর কালামর ও আয়াতে আমরা রাসূল আমার চুল ফাঁকাই দিছি। আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও। আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহরে ডরাইতো, মাতো না? সবাই আল্লাহরে ডরাইতো, যতক্ষণ ডরাইবার ততক্ষণ ডরাইতো। ই না, তা হইলে অলখান মানিয়ে নেওয়া যাইত না। যতক্ষণ ডরাইবার অতক্ষণ যদি ডরাইতাম, তাহলে মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আমি রাস্তা পায়ে আটাত গেলাম না অনে, আমি মার্কেটও গেলাম না অনে, আমি সব কিছুরে জলাঞ্জলি দিয়া আল্লাহর ঘর মসজিদের দিকে দাবি তৈলাম। ইলা আমরা খজ নই, শতকরা পার্সেন্টেজ হিসাবে গ্রামও আছেন মানুষ তোমার 500 ঘর, মসজিদ আজান পড়ার বাদে 500 জন যায়নি, 200 জন যায়নি, 100 জন যায়নি, সকল অর্থ তো 50 জন যাইন কি না। আর ফজরের মাত মাতিলে তো ইমাম সাবার মুয়াজ্জিন সাহেব, মাশাআল্লাহ। আর বেশটা কি বেশ আরো 2-4 জন সুন্নাহ মুরব্বি জুয়ান হল তো মাশাআল্লাহ। এখন আগুয়াইতরা আল্লাহ তাআলারে আরো দিনের সহি সমঝ হারাইয়া দেখলে আমি না আল্লাহ আমরা সবরে দিনের সহি সমঝ ঢুকাইয়া দেওয়া। যদি সত্যিকারের আল্লাহরে যতক্ষণ ডরাইবার অতক্ষণ ডরাইতাম, তাহলে মুয়াজ্জিনের কণ্ঠে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কামিয়াবির জন্য আসো, তখন আমরা ফাতারে গেলাম না, মসজিদের দিকে গেলাম গিয়ে। ঠিক না বেঠিক? হায় রে হায়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত উমরের সাহেবজাদা। খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের হে সাহেবজাদা ফরমাইন, একদিন বাজারও আমি অবস্থান করছি, আর মসজিদের মিনার থাকি মুয়াজ্জিনের কণ্ঠে আজান উচ্চারিত হইছে। আমি দেখি বাজারের ব্যবসায়ী হলে ব্যবসা বাণিজ্য পিছনে ফেলাইয়া সারা মসজিদের দিকে দাবিত হইছে। ফরমাইন আব্দুল্লাহ ইবনে ওমরের, নিশ্চয় ওতা মানুষের শানের মধ্যে আমার আল্লাহ
এই আয়াত নাজিল করছেন যে ব্যবসা বাণিজ্য ইত্যাদি এতারে আল্লাহর জিকির তাকি আর নমাজ তাকে বিরত রাখতে পারে না, যে আয়াত আল্লাহ নাজিল করছেন ইতা কথা মানুষের সামনেও নাজিল করছেন। আল্লাহরে হাসারর ডরাইলে আমরা আজান ফুনার বাদে মসজিদ গেলাম নে, আতারে ফাতারে গেলাম নে, যখন আজান ফুনার সাথে সাথে মসজিদ যাই না, এটাই প্রমাণিত করে আমরা আল্লাহরে পুরা ডরাই না। আল্লাহ আমরার ভিতরে পুরা ডর হারাইয়া দেব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না, তোমরা মুসলমান না হইয়া কিতা করিও না, মরিও না। চাকু কাছাই হিবাই আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারর দল, আবার কয় বলেতে মুসলমান না হইয়া মরিও না। আমরা রে কয় ঈমানদারর দল, আর মরতে সময় কিতা হইয়া মরতাম, মুসলমান হইয়া মরতাম। তো ইমানদার তো আমরা এমনি মুসলমান আছি, আর মুসলমান হইয়া মরতাম খানে, তো কিলা মরলে মুসলমান হইয়া মরমু। আমার আল্লাহ অন্য আয়াত এই আয়াতর ব্যাখ্যা দিয়া বয়ান করে দিলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রাখিয়া তৈছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। অতএব এই আদর্শের উপরে যদি তোমরা উঠি দেইতে পারো, আর এমত অবস্থায় মালাকুল মউতে তোমরা লাগে সাক্ষাৎ করিলাই, তে তোমরা মুসলমান হিসাবে মারা গেছো। তাইলে মুসলমান হইয়া মরতে হইলে আমরা খার তরিকারে আঁকড়িয়া ধরতাম হইব, নবীর তরিকারে, খার তরিকারে, নবীর তরিকারে। সুবহানাল্লাহ। ও ভাই, যদি মুমিন মুসলমান একটা তরিকারেও আঁকড়িয়া ধরে লিতে পারে, তার নাজাতর জরিয়া বনি দিব, নাজাতর জরিয়া বনি দিব। ওয়াস করনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সাহাবী নাই, নবীর জমানা পাইছেন, নবীর জমানা পাইছেন, কিন্তু নবীর লগে সাক্ষাৎ নসিব হইছে না। খেনে নসিব হইছে না, মার খেদমত তাকিয়া, মার খেদমত কর রাখেও নাই, মা বাপর খেদমত করতাম আল্লাহ কইয়া দিছইন, নবীও আমরারে এই কথা কইয়া দিছইন, মা বাপর মূল্যায়ন করতাম, মা বাপর খেদমত করতাম, ঠিক না বেঠি? ওয়াস্কর নিয়ে কইলে এখন মার খেদমত কর রাখেও নাই, মারে তৈয়া যাইতাম খে চাইব না, নবীও কইছেন মারও খেদমত করতাম, সেনে বলিয়াতে আল্লাহ ইউকান কইয়া দিছেন আমি মার খেদমত থাকতাম। ও মার খেদমত থাকার কারণে নবীজির লগে সরাসরি সাক্ষাৎ করতে পারইছেন না। আল্লাহর রাসূল হযরতে উমরের মতো সাহাবীরা কইন, উমর রে ওয়াস করনির লাগাল তুমি পাইবা, আল্লাহ চাহে তো পাইলে তুমি আমার উম্মতর লাগি দোয়া করাই। আকিয়া দশলা মাত্র একটা হুকুম রে। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, এর কারণে রাসূলের আদর্শরে যদি আমরা আকিয়া ধরে লইতাম পারি, তাহলে আমরা দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। আর এই তরিকার উপরে থাকা অবস্থায় যদি মালাকুল মউতে সাক্ষাৎ করিলাই, তাহলে আমরা মুসলমান হিসাবে মরে গেলাম। আমি ও রবির তরিকার মধ্যে থাকি একটা তরিকার একটা বিষয় সম্পর্কে তুলে মাতকে আমার কথা শেষ। আর যে মাতখান মাতিতাম আমি আপনাই তোর মাহফিল বইয়া উপয়লা আমি আমল করছি, লগইয়া আপনাই তো আমল করছেন আলহামদুলিল্লাহ। এটা কিতা পয়লা সালাম করছি, আপনাই তোর কিতা করছি, সালাম করছি। সালাম এটা আল্লাহর রসুলোর একটা আদর্শ। দুই মুসলমান একজনে আরেকজনের লগে দেখা হইলে পয়লা কিতা করতায়, মাতো না, পয়লা কিতা করতায়, পয়লা কিতা করতায়, সালাম। আমরা তো সালাম করি না, ইলা নাই সালাম করি, কিন্তু ক্ষেত্র বিশেষ সওয়াবের নিয়তে সালাম করি না, ওই ডাকাই তো ঘুরে সমানি আর নাই আর একদিন বিচারও গেলে বাস হারাই দিব, মাতো না, ইলা মাঝে মাঝে আছে নানি বলে ই অফিসার এগুলো সালাম করি না, তারা কোনটা দাঁড়াই দিব। ও ভাই না, হায় হায়, আল্লাহর রাসূল ফরমাইন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, বেহেশত হইতে পারতাই নাই মুসলমান না হইলি, আর কাবিল মুসলমান হইতে পারতাই না যত সময় পর্যন্ত পরস্পরের মধ্যে মায়া আর মহব্বত পয়দা হইছে না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। এর মধ্যে আল্লাহর রাসূল ফরমাইন কিতা, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম, আফশুস সালাম বাইনাকুম। আমার উম্মতের দল, আমি তোমরা ওলাখান একটা আমল সম্পর্কে হইতাম নি, যে আমল তোমরা যদি করিলাও তাহলে তোমরা পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, পরস্পরের মধ্যে হানাহানি থাকবে না, পরস্পরের মধ্যে মারামারি থাকবে না, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ পয়দা হইব, মায়া মহব্বত পয়দা হইব, ভালোবাসা পয়দা হইব।
সাহাবা একরামে ফরমাইন আল্লাহ রাসূল জরুর বয়ান করি দেখা নবী দিয়ে ফরমাইন আফশুস সালাম বাইনাকুম, আফশুস সালাম বাইনাকুম, তোমরার মধ্যে সালামর প্রসার ঘটাই দাও, সালামর প্রসার ঘটাই দাও। সুবহানাল্লাহ কোন একবার। তাইলে এক মুসলমানে আরেক মুসলমানরে দেখলে আমরা ফয়লা কিতা করতাম, এক মুসলমানে আরেক মুসলমান লগে মাতিলে ফয়লা কিতা মাতিতাম, সালাম দিয়া মাত শুরু করতাম। ফয়লা হইতো সালাম, বাদে হইতো কালাম। হাই রে হাই, এটা তো এখন পর্যন্ত তো বহুত মানুষ আছেন সৌদি আরব রইয়া আইসেন, দেখুন জানি তারার দেশ আবম মিজাজ রইয়া গেছে। গাড়ির ড্রাইভার ওখান থামাইতো, থামাইও ফয়লা ড্রাইভার সব লাগে মাতিতো, আমি অন্তাকে হন যাইতাম, ই মাতিকান মাতবার আগে ফয়লা হইব আসসালামু আলাইকুম। ঠিক না ভাই? ঠিক ইনো আসুন নানি সৌদি আরব রইয়া আইসেন, মাতো না আসুন নানি গাড়ি ইশারা দিয়ে আপনি তামাইছেন, হে তোমার গ্লাস লামাইছে, লামাইয়ারলে ফয়লাও হয়নি, আমি অন্তাকে অন যাইতাম। ফয়লা কিতা হইন আতো না কিতা হইন, হে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ফয়লা সালাম বাদে কালাম, ফয়লা সালাম বাদে কিতা কালাম। সুবহানাল্লাহ। এখানেও জানি হজক গিয়া দেখুন জানি আপনি যাইতা তোমার হ্যাঁ মক্কা তাকি মনে করো জিদ্দা তো বলা ইশারা দিছেন, গাড়ি থামাইছে, হে গ্লাস লামাইছে, লামানির বাদে উফাইলা দেখবাই আপনার লগে যদি হৌ দেশ তাহনেওয়ালা কেউ তা হইতে হইব আসসালামু আলাইকুম, এর বাদে হইব আমি অন্তকে হলো যাইতাম। তইলে ফয়লা হইতো সালাম, বাদে হইতো কিতা কালাম। ফোন আইসে রিং বাজে, আমরা তো রিসিভ করিয়া কই হ্যালো, ঠিক না বে ঠিক? মুসলমানের তো ফয়লা খাম হ্যালো হইতো না, ফয়লা হইতো আসসালামু আলাইকুম, ফয়লা হইতো কিতা, ফয়লা হইতো কিতা আসসালামু আলাইকুম, এর বাদে হইতো কালাম। আইস্তা কিয়া মোবাইল রিসিভ করিয়া ফয়লা আসসালামু আলাইকুম কইতাম কতজনে চেষ্টা করব লামাউকাত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদ। ও আমলটা যদি করি লইতে পারো, শহীদর সব আল্লাহ আমল নামা দিলি। সালাম এটা এমন এক মেডিসিন রে ভাই, ওদিন অ্যান্টিবায়োটিক ঔষধ যে ডাক্তার সাহেবগুলোর কাছে গেলে দেন, বিশেষজ্ঞ ডাক্তার সাহেবগুলোর কাছে গেলে দেন না অ্যান্টিবায়োটিক ঔষধ। এই যে অ্যান্টিবায়োটিক ঔষধ যেটা দিচ্ছেন, ই এক ঔষধে খালি এক বেমারের কাম করে না একাধিক বেমারের কাম করে, একাধিক বেমারের কাম করে। আল্লাহর রসুলের যেন সালামের সুন্নত যেটা আমরা পরস্পরের মধ্যে প্রসার ঘটাইবার লাগে কইলা, এমন একটা মেডিসিন যেটা একাধিক বেমারের ঔষধ হয়ে যায়। আসসালামু আলাইকুম শব্দের অর্থ কিতা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমরা সিলটি ভাষায় অর্থ দাঁড়ায় ওখান ওলা নাইনি কথা, আমি সাফারক করে মাতিয়ার নাম গাওয়ালি ভাষায়, আমিও মেড ইন সিলেট, আপনিও মেড ইন সিলেট, ওলা নাইনি কথা মাত্র না। আসসালামু আলাইকুমের অর্থ কিতা আমরা গাওয়ালি ভাষায় আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আচ্ছা হোক আছেন একজন ভদ্রলোক তাইন আর তান বউয়ে দরবার, খুব শান্তিতে আসুন, মাথুর না বুধ খুব শান্তিতে আসুন। আপনি কইলে আসসালামু আলাইকুম, এর অর্থ দাঁড়ায় ও আল্লাহ তারা জামাইপুর ভিতরে দরবার দেখানো হাতটা মিঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আর হেই ফিরাইয়া কইলা ওয়ালাইকুম আসসালাম, লেতে এর মধ্যেও যদি তা কোনো বেমার থাকে আল্লাহ আওহাম দূর করে দিলা। সুবহানাল্লাহ। ওগরে আর হগরের দরবার, ই ভদ্রলোক নিশ্চিন্তা আসেননি বলতে হরিয়া যাই মতো লাগাই দিব। দুই গরে দরবার এমত অবস্থায় আপনি তান্ডে কইলে আসসালামু আলাইকুমের অর্থ হইল আল্লাহ তোমার বন্দারে তোমার বন্দার উপরে তুমি শান্তি বর্ষিত করো। ও যে তার আর দুই গরের দরবার আছে, ও দরবার খান আল্লাহ মিঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ না। আমরা তো মনে করি তো সালাম খালি করলাম, তো মনে করি সালাম, না 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 না, ইয়া আল্লাহ ই আল্লাহর বান্দা অসুস্থ, আপনি কইলে আসসালামু আলাইকুম। মানুষ যদি অসুস্থ থাকে এই মানুষ শান্তি থাকেনি, মানুষ শান্তি থাকেনি না, শান্তি থাকে না। আপনি কইলে আসসালামু আলাইকুম, অর্থ দাঁড়ার বলে তো আল্লাহ এই মানুষটা বেমার, বেমার যে শিফা দিলাও, কারণ বেমার শিফা হয়ে গেলে হে শান্তি হইব, আর তুমি যখন তার শান্তি দিলেই বা তার বেমার এমনি শিফা হয়ে যাব। তাহলে দেখা যায় মেডিসিন একটা আর এটা কার্যকারিতা একাধিক, ঠিক না বেঠিক? এর কারণে তো আল্লাহ রাসূলে ফরমাইন মান বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনান নিফাক। একবার হুক আল্লাহু আকবার। মান বাদা বিস সালাম ফাকাদ বারিআ বিন নিফাক। যে আল্লাহর বান্দায় তার মাত্রে সালাম দিয়া শুরু করে লিব, আল্লাহ রাব্বুল আলামিনে তার নাম মুনাফিকর দফতর থেকে খাটিলায়। সালাম দিয়া যদি মাত শুরু করে তাহলে তার নাম আল্লাহ কিতা করিলায়
মুনাফিকর দফতর তাকি খাটিলায় ফাকাত বারিয়া মিনান নিফাক, নিফাক তাকি আল্লাহ তারে বরাত দিলায়, তারে মুক্তি দিলায়। জুরে হক সুবহানাল্লাহ। আর মুনাফিক হেগুন চিনন্নি, হায় হায় আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে সুন্দর করে বয়ান করে দিছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। অন্য আয়াত আমার আল্লাহ ফরমায়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের অতল গহ্বর হইল মুনাফিকর ঠিকানা। আপনি ও মুনাফিকির তাকি বাঁচি যাইবা যদি এক মুসলমানদের দেখার পরে তাহলে মাছ শুরু করবার আগে যদি সালাম দিয়া শুরু করে দিন, তাহলে আমরা চাই নানি আমরার নাম মুনাফিকর দফতর থেকে খাটা হইতো চাই নানি? হায় রে হায়, মুনাফিকি গো কত বড় মারাত্মক বেমার। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবী নানি, যে সাহাবীয়ে ফরমান যদি আল্লাহ রাব্বুল আলামিনে সারা মানুষরে দুজখ দেলাই আর একজনকে যদি বেহেশত দেন, আমি আশা রাখি আমি এই লইতাম। আর ডরর দিক দিয়া কোন সারারে যদি তোমার বেহেশত দিয়া একজনকে দুজখ দেন, আমি ডরাই আর আমি এই হই যাই। মতলব হইল আল্লাহর ডর তার ভিতরে আছি। যে ওমর সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমাইন, আমার পরে যদি আল্লাহ খেওরে নবী বানাইতা তে খারে বানাইলাও নে, মাত্র খারে বানাইলাও নে, উমর রে বানাইলাও নে। সুবহানাল্লাহ। ও উমরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে গিয়া কইন গসিলুল মালাইকা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে গিয়া কইন বলতে, ও হানজালা আল্লাহর রাসূলে মুনাফিকর নামর তালিকা তোমার কাছে দিছই, মুনাফিক খে খে ইতার নামর তালিকা আপনার কাছে দিছই। এই তো আসলা সাহিবু সির আল্লাহর রাসূলে বেদর কথা হযরতে হানজালার কাছে কইতা, কই হানজালা রে তোমার কাছে আল্লাহর রাসূলে মুনাফিকর নামর তালিকা কইছেন, আমার নাম ইকান ই তালিকাত আছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে সাহাবিয়া দুনিয়াত তাকতে বেহেশতর সার্টিফিকেট পাইছেন, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। জুরে হোক আল্লাহু আকবার। বেহেশতর সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবী হানজালার দিকাই আল্লাহর রাসূলে মুনাফিক হলর তালিকা তোমার কাছে কইছেন রে, ও হানজালা আমার নাম খান ই তালিকাত আছে নি রে। হানজালা এখন ইলা যদি কই দিবার দুঃখ হইতো খতাইক নাই তে আমার নবী খানে খানে কইলা না, মানে আমার খানে খানে কইছেন ইকনান অন্য রিজার্ভ থাকবো সে খবর হইতে। সুবহানাল্লাহ। না তে ভিতরে ডর থাকার কারণে ইকান জিকাইছেন না জিকাইছেন না বলে তে মুনাফিকর দফতর দি নাম থাকি যায় জাহান্নাম ছাড়া উপায়। উমর তো উমরু, উমর তো উমরু, উমর তো উমরু হইলা রে। হাত দলাটাই থাকি তো ইল্লা লইতাম পারতাম না, আমার নাম আসেনি, ইকান তো হইতা নাই, ইকান তো হইতা নাই। আচ্ছা হাত দেখি হেকমতে খাম লইতাম পারিনি। কইন ও হানজালা তোমার আগে যদি আমি মরি যাই, তোমার আগে যদি আমি মরি যাই তে তুমি আমার জনজাত যাইবাইনি। তোমার আগে যদি আমি মরি দেই তো তুমি আমার জনজাত যাইবাইনি। যেমনে হযরতে হানজালা কইছেন ইটা কিতা মত মতই, আপনি যদি আমার আগে ইন্তেকাল করিলেন যে আমি জনজাত যাইবো না কিলা, কইন খাম হই গেছে। কারণ মুনাফিকিত নাম থাকলে তালিকাত জনজাত তাই যাই না। নাম যদি মুনাফিকর দপ্তর থাকে তাই জনজাত কিতা করিন না, যাই না। অতএব যখন কইছেন বলে তাই আমার জনজাত যাইবা গিয়া আলহামদুলিল্লাহ আমার নাম মুনাফিকিত নাই। দেখা যায় বেহেশতর সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবিও ডরাইতরা তার মধ্যে নেফাক আসেনি না। না, এই সালাম এমন একটা মেডিসিন, এটা ব্যবহার করিলেইলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ব্যক্তি সালাম করব এনরে মুনাফিকর দফতর থেকে নাম খাটি দিবা। তাইলে আমরা নাম মুনাফিকর দফতর থেকে খাটাইতাম সব চাই নানি, তাইলে কিতা মেডিসিন সালাম করতাম, কিতা করতাম সালাম করতাম, কিতা করতাম সালাম করতাম। আল্লাহু আকবার। এই সালামটা আমরা করি, আগেও হইছি, তবে সালামটা আমরা করি একজনে আরেকজনকে দেখলে সালাম করি, দেখলা ও দেখা হইল হ্যালো আসসালামু আলাইকুম, এটা কইলা আসসালামু আলাইকুম কইনি না, কই না। এই আসসালামু আলাইকুমের অর্থ আমরার গাওয়ালি ভাষা হইল তুই মরি যা। তুমি কিতা করিলা মরি যা। হায় রে হায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর খেদমত বসা, উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা কে তাহিরা আয়েশা, তাইয়্যিবা আয়েশা, তাকিয়া আয়েশা, জাকিয়া আয়েশা, আবিদা আয়েশা, যত গুণাবলী লাগাইবা সারা লাগাইলেও কমই।
ও আয়েশা নবীজির খান্দাত বোয়াত আর এক এহুদি আইসি আর আইয়া কইল আসসালামু আলাইকুম নবীজিরে মাঝখানোর লামগু থইয়া সালাম সিন লাম মিম নানি সালাম নানি বা আসসালামু আলাইকুম আইয়া কইছে কিতা আসসালামু আলাইকুম কিতা কইছে আসসালামু আলাইকুম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখরা ইহুদি বেটা নবীজির খেদমত আইয়া কইছে আসসালামু আলাইকুম নবীজির জবাব দিবার আগে তাই জবাব দিয়া তার উপরে আরো বদুয়া দিলিস আল্লাহ রসুল কইলে আয়েশার ইটা কিতা খোল্লায় ইটা কিতা খোল্লায় বলতে আল্লাহ রসুল কিতা খোল্লায় কইছে কিতা শুনছেন নি আপনি তা কিতা কইছে বলে তে আসসালামু আলাইকুম কইছে কইছে আপনি মরি দিতা আমি বরদাস্ত করমু খিলা বলে তে আয়েশা রে কি মানি কান কই দিছে তারে উল্টাইয়া হে যতখান কইছে অতখান তুমি আর বাড়াইয়া হইলে সুবহানাল্লাহ তাইলে দেখা যায় লাম তো ইয়া আর সিন আর মিম রে এখান করিয়া যদি কও তাইলে এটার মতলব দাঁড়ায় মরি যাও তাইলে আমরা কই আসসালামু আলাইকুম এই সালাম আলাইকুম কইলা দে এগুলোর মাঝে মাঝখানে লাম আসেনি মাদক আসেনি না তে তুমি খররায় সওয়াবন নিয়তে আর তারে নুয়ে খারে জিত্তা গাতো হারাই দিতে তাইলে আমরা আইজ তাকে সালাম আলাইকুম ইতা কইতাম না চেষ্টা করব তো ইনশাআল্লাহ কইতাম কিতা আসসালামু আলাইকুম কিতা কইতাম আসসালামু আলাইকুম ও ভাই অত দামি মেডিসিন যে এক মেডিসিনে হাজারো বেমারের ঔষধ হই যায় এই মেডিসিনটা ডাক্তার সাহেব জেলা খাইয়া দিছেন ওলা না ব্যবহার করিয়া না খাইয়া আমার মন গড়া যদি খাওয়াত লাগিতে কি রিঅ্যাকশন করবনি না না হায়ার অ্যান্টিবায়োটিক যদি ঔষধ হইয়া থাকে তা ডাক্তার সাহেব জেলা কইছেন ওলা না খাইলে থিওরি মোতাবেক না খাইলে একটা প্রতিক্রিয়া হয় নি না হয় না হয় এক উচ্চ শিক্ষিত আসলা আস্তা তানার মধ্যে এই বড় অফিসার নাম হইতাম নাই তান ফাও এখন কোনো কারণবশত অ্যাক্সিডেন্টে একটু ব্যতিক্রম হয়ে গেছে ডাক্তারে দিছেন অ্যান্টিবায়োটিক ঔষধ 3 ঘন্টা 6 ঘন্টা পরে পরে খাইবা তাই অঙ্ক মিলাইয়া কইলা 6 ঘন্টা পরে পরে খাইতাম এর বাদে তো আমার অফলাইন টানিত তার আমি 3 ঘন্টা পরে পরে খাইলাই না তো জলদি টানি লইব 2 দিন খাইছেন 3 নম্বর দিন গিয়া মুখ বের হয়ে গেছে তা কিচ্ছার কাহিনী হইয়ার না বাস্তবতা হইয়ার একটা নার ইয়নসা যেমনি খালি বেখা হয়ে গেছে কিন্তু উপায় নাই লগে লগে ডাক্তার সাহেব কল দিচ্ছেন কি তো হয়েছে বলে বেড়ানো খাইলাম আমার মুখ নু বেখা হয়ে গেছে কইন আপনি রুটিনও কোনো পরিবর্তন করছেন নি কইন এখন তো লুকাইয়া লাভ নাই আমি তো চাইছিলাম জলদি ভালো হয়েছি এর অর্থ কিতা ডোজ আমি জেলা নিয়ম আছিল ইলা না ব্যবহার করিয়া অতিরিক্ত আমার মন গড়া করে লিছি তে সালাম এটা বলা একটা অ্যান্টিবায়োটিক ঔষধ রে ভাই এটা একাধিক বেমারের ঔষধ বনে অতএব এগুরে জেলা নবিয়া কইয়া দিছেন ওলা এগুরে ব্যবহার করার দরকার নি না দরকার নাই তাইলে আমরা এক মুসলমানে আর এক মুসলমানরে দেখলে কিতা কইতাম আসসালামু আলাইকুম কিতা কইতাম আসসালামু আলাইকুম কিতা কইতাম আসসালামু আলাইকুম আজ তাকি সালাম আলাইকুম ইতা কইতাম না আজ তাকি এক মুসলমানে আর এক মুসলমানরে দেখলে কইতাম আসসালামু আলাইকুম চেষ্টা করমু তো আর যদি ফারইন তে কইন জানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর যদি ফারইন তে কইন জানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কারণ আমার আল্লাহ কয় ইযা হুজ্জিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইযা হুজ্জিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা তোমার লাগি যদি একজন খমর বানাইছিলাম তুমি গলা বানাইছিলাম সুবহানাল্লাহ আর তোমার লাগি গলা বানাইছিলাম তুমি হাতারও ভরি দিতায় আমার আল্লাহ টাইম যেটা দোয়া দিছেন তোমারে তুমি বাড়িয়া দোয়া দেও ইযা হুজ্জিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা হ্যাঁ যদি বাড়াইয়া পারো না তে কমসে কম হে যতখান হইছে অতখান তাইলে একজনে যদি আমারে আসসালামু আলাইকুম কইন তে আমি চেষ্টা করতাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কইবার আমি চেষ্টা করতাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর যদি পারি না তে অন্ততপক্ষে কইতাম ওয়া আলাইকুম আসসালাম ই আমরা মাশাআল্লাহ হেন কইলা আসসালামু আলাইকুম এটাও মাঝে মাঝে মার্কেটও আসেন না নাই মাদক আসেন না নাই কোনো সওয়াব পাইবনি কোনো দোয়া পাইবনি তার হুমর মাঝে কিতাব বই থাকছে সুবহানাল্লাহ ইতাও দেখবা মাঝে মাঝে নেতাজি ওয়াহ লুঙ্গির আগাত দরিয়া রাস্তার সাইডে দিয়া আটিরাইলা বা গুহুলাইয়া আর হেন তোমার ডরাইয়া কইলারি ডাকাইতে সালাম না করলে কোনানো 12টা বাজাই দিব তাই বলে আসসালামু আলাইকুম এটা নবীর তরিকা নি এই অ্যান্টিবায়োটিক ঔষধ এটা ইলা ব্যবহার করলে অ্যাকশন হইব না রিঅ্যাকশন
আল্লাহু আকবার। আল্লাহ আমরারে জেলা নবী কইয়া দিছেন ওলা আমল করবার তৌফিক দেওয়া আমি। নবীজি এক মাহফিল বসা আর এক সাহাবী আইছেন আল্লাহর রাসূলের আইয়া কইছেন আসসালামু আলাইকুম। আল্লাহর রাসূলে সালামের জবাব দিয়া কইন 10। আরো কতক্ষণ পরে আরেকজন সাহাবী আইছেন আর আইয়া কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূলে সালামের জবাব দিয়া কইন 20। আর কতক্ষণ পরে আরেকজন আইছেন এর নিয়ে কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহর রাসূলে সালামের জবাব দিয়া কইন 30। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল এবলা খেওয়াইয়া সালাম করলে জবাব দিয়া 10 কইতাম নি। সুবহানাল্লাহ কও না। আপনারে সালাম করলো আপনি জবাব দিয়া 10 কইলা, আপনি জবাব দিয়া 20 কইলা, আপনি জবাব দিয়া 30 কইলা। এখন আমরা রেখেও সালাম করলে আমরা ওলাখান 10 20 30 কইতাম নি। আল্লাহ রাসূলের কইতে বা তুমি তাই রহমত জিকাইতা করি আমি জুড়ে কইছি সুবহানাল্লাহ। কারণ তুমি তাই কোনটা দি জিকাও তইলে বুঝবা যাইব যে ইকান জানবার লাগি তোমার তানোর উৎসাহ বাড়িছে। আর উৎসাহিত হইয়া কোনটা জানবার চেষ্টা করলে এটা জানলে এটা আমলের ময়দানে ফিট করা সহজ হয়, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল কই না সালামের জবাব দিতে 10 20 30 ইটা হইতে না তুই আমি কি তার লাগে কইলাম শুনো যখন জিকাইছো আল্লাহ রাসূল জরুর বয়ান করি দেখা। ও সাইয়্যিদুল মুরসালিন ফরমাই ফয়লাজন আইয়া কইছেন আসসালামু আলাইকুম আমার আল্লাহ তার আমল নামাত 10 নাকি দিলেছে। আর দ্বিতীয় জন কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার আল্লাহ তার আমল নামাত 20 নাকি দিলেছে। আর তৃতীয় জন কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার আল্লাহ তার আমল নামাত 30 নাকি দিলেছে। হায় রে হায় নেকি খাইল ময়দানে মাহশর একটা নেকির কারণে দাঁড়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দা করিব কোথাও কোনো আশ্রয় মিলবে না। বাবার কাছে যাইব বাবাই কইব আমি তোরে চিনি না, মার কাছে যাইব মায় কইব আমি তোরে চিনি না, স্ত্রীর কাছে যাইব স্ত্রী কইব আমি চিনি না। আমি এখন নফসি 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 আমার কিতা রিপোর্ট আয় আমিও চিন্তায় তোমার ব্যতীত আমি এখন আরো চিন্তা করবার সুযোগ নাই, কেউরে চিন্তা দিবার সুযোগ নাই। যার যারই নফসি নফসি করতে থাকবা একটা নেকির কারণে আল্লাহর বান্দা আটকে। আর তুমি সালাম করি লিত্রায় 10 নেকি ভাই লিত্রায় ও সালাম হান্দে তুরা বাড়াইয়া করি লিত্রায় রহমতুল্লাহ লাগাইয়া 20 নেকি ভাই লিত্রায় বরকত লাগাইয়া সালাম করি লিত্রায় 30 নেকি ভাই লিত্রায় ভাই লিত্রায় ই মার্কেটও জেলাখান হস্তা রে ভাই খাই ময়দানে মাহশর যাওয়ার মতে ইলা হস্তা মিলবে, ইলা হস্তা মিলবে না। এর কারণে সালামের প্রসার গোটাইতাম আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ রাস্তায় যাইতিরা আর নাই তোমার কোনোবাই 12 সৈনার হুরুতায় খালাইতিরা আর তাই মুরব্বী সাহেব যাইতিরা আর হুরুতায় তো খেলিত মগ্ন আইয়াও তোমার মাদ্রাসার মুহতামিম সাহেব আর নাই তোমার নুরানি হুজুরের ভাই আইয়াও গরম হই গিলা বলেতে আপনাইতে হুরুতাই কিন্তু রে কিতা ফড়াই ও ভাই গেলাম এগুতে আট খান তুলাম আল্লাহ ও বেটারে দিকেইছিলা 3 আর 3 কত বেটায় উঠিয়া কয় 6 রুটি বলতে তুই 3 আর 3 6 হইতে রুটি খস খেলে বলতে আমার নু ফেটো বুক আমার নু কিতা ফেটো বুক মতমি সব বলতে ইত্যা হইলেন তার তো মাথার বিশার কথা রাইত হুয়াইয়ালে মাদ্রাসার বডিগর হুরুতাই ভিতরে খাওয়াইতাম কিলা রাইত হুয়াইয়ালে মাস ফুরি দিব হুজুরকলর খেদমত করতাম কিলা আগে তো আওবাজের আমার ব্যবস্থা করা দরকার, ঠিক না বেঠি? এর কারণে হযরত মতমি সাহেব খানে খানে কইতে আমনান জরুরত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।